আসসালামু আলাইকুম। বাহিরে বৃষ্টি পড়তেছে। গেছিলাম একটু বাহিরে, কিন্তু বৃষ্টির কারণে আইসা পড়ছি। তো এই বাছুরটারে আমরা এতদিন দিনের বেলা বাইন্ধা রাখি নাই। মানে বিকালের পর থেকে সারা রাত যে দুধটা জমছে, এই যে এই গাভীটা যে দুধটা জমছিল সেটা দোহন করছি, এবং সারাদিনের যে দুধটা সেটা এই বাছুরটাকে খাওয়াই ফেলছিলাম। তো প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আজকে এই প্রথম বাছুরটারে বাঁধছি দেখার জন্য যে এই গাভীটা বিকালবেলা কতটুকু দুধ দিতে পারে বা দিবে, সেটা দেখার জন্য। তো সকালে 11টার দিক দিয়ে বাছুরটারে খাওয়াইছিলাম দুধ। খাওয়ানোর পরে এখন বেঁধে ফেলছি। বেঁধে যে এখানে একটু ভুসি আর ফিট মানে সাইলে ছিলাম, বৃষ্টির কারণে এখন সাইলে রাঁধতে পারতাছি না, কারণ বস্তাটা বা বাইরে। এখন যদি বস্তার মুখটা খুলতে যাই, সাইলেজটা বৃষ্টি দিয়ে ভিজে যাবে। সেই কারণে সাইলেজটা এখন দিতেছি না। এখন যেটা আছে এটা দিয়ে পরে থাকো। আর এমনিতে ফেনা দিলে বাছুরটা এখন মোটামুটি ফেনা খায়। তো সেই জন্য এখন দেখি আস্তে আস্তে দিনের বেলা বেঁধে রাখার জন্য। কারণ গাভী যেহেতু একটা গাভ, আর একটা শুধু রানিং দুধের গাভী, এবং এটারও দুধ তেমন বেশি না, মানে অল্প অল্প দুধের গাভী আর কি। তো আমাদের গরুর খরচ তো চালানো লাগবে। সেই কারণে এখন দিনের বেলা এই বাছুরটাকে বেঁধে রাখবো। বেঁধে দেখবো যে এই গাভীটা থেকে সারাদিনের মোট সকাল বিকাল মিলে কতটুকু দুধ পাওয়া যায়। তো এই গাভীটা থেকে আমরা এখনো ভালোভাবে দুধ দহন করি না, কারণ বাছুরটাকে আমরা বেশিরভাগ খাওয়াই। কারণ বাছুর ছোট থাকতে যত বেশি দুধ খাওয়াবো, বাছুরের জাতমান তত ভালো থাকবে। তো সেই কারণেই আমরা বাছুরটাকে তেমন একটা বাইরে রাখি না। সন্ধ্যা হলে বাঁধি এবং সকালবেলা ছেড়ে দিই, সারাদিন ছাড়া থাকে এই গাড়ি। তো আজকে যাক বানলাম, এখন দেখা যাক যে এই গাভিটা থেকে আমরা সারাদিনে কতটুকু দেখতে। তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।